ব্যালন ডি'অরের দৌড়ে নতুন মোড়। বিশ্বকাপ শেষ হতেই বদলে গেছে পুরো সমীকরণ। এখন প্রশ্ন একটাই, এবার ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার কার হাতে উঠবে? বিশ্বকাপ শেষ হওয়ার পর ব্যালন ডি'অরের লড়াই এখন আগের চেয়ে আরও উত্তপ্ত। এক সময় যেখানে কিলিয়ান এমবাপ্পে বা লিওনেল মেসির নামই সবচেয়ে বেশি আলোচনায় ছিল, সেখানে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে হ্যারি কেন, লামিন ইয়ামাল এবং রদ্রি। সাম্প্রতিক পারফরম্যান্সের পর তাদের সম্ভাবনা অনেকটাই বেড়েছে। বিশ্বকাপে দুর্দান্ত গোল করার পাশাপাশি পুরো মৌসুম জুড়ে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছেন হ্যারি কেইন। অন্যদিকে স্পেনকে বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আলোচনায় এসেছেন তরুণ সেনসেশন লামিন ইয়ামাল। আর মাঝমাঠে অসাধারণ নেতৃত্ব ও নিয়ন্ত্রণের কারণে রদ্রিকেও দেখছে অনেক বিশ্লেষক। তবে দৌড় থেকে এখনও ছিটকে যাননি লিওনেল মেসি বা কিলিয়ান এমবাপ্পে। মেসির নেতৃত্বে আর্জেন্টিনার দুর্দান্ত বিশ্বকাপ অভিযান এবং এমবাপ্পের গোল করার ধারাবাহিকতা তাদেরকেও আলোচনায় রেখেছে। সব মিলে এবারে ব্যালন ডি'অরের সমীকরণ আগের যে কোনো সময়ের চেয়ে কঠিন। ভোটাররা কি মৌসুম জুড়ে ধারাবাহিক পারফরম্যান্সকে বেশি গুরুত্ব দেবেন, নাকি বিশ্বকাপের মঞ্চে নায়ক হওয়াই নির্ধারণ করবে সেরা ফুটবলারের নাম? সেই উত্তর মিলবে আগামী 26 অক্টোবর, যখন লন্ডনে ঘোষণা হবে 2026 সালে ব্যালন ডি'অর বিজয়ীর নাম। আপনার মতে ব্যালন ডি'অর কে জিতবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত।